বিকাশ বা নগদ অ্যাকাউন্ট যুক্ত করার নিয়ম। তো আমরা যেমন এই যে এখানে একটা অ্যাকাউন্ট রয়েছে, আমি মাইতে ক্লিক করলাম। মাইতে ক্লিক করার পর আমি এখানে ওই যে এখানে সব কিছু আছে, অ্যাকাউন্ট রেকর্ড, ক্রেডিট মিশন। আমি অ্যাকাউন্টিং রেকর্ডে যাই। আচ্ছা, অ্যাকাউন্টিং রেকর্ডে দেখতে পাচ্ছি যে আমার ইনকামটা শুধু তথ্য রয়েছে। আচ্ছা, এখন আমি যাই, আমাকে তো বিকাশ নগদ অ্যাকাউন্ট যুক্ত করতে হবে, জন্য আমি মাই ওয়ালেটে ক্লিক করি। তো কোথায় গিয়ে এটা করছি দেখেন, মাইয়ে ক্লিক করছি। ক্লিক করার পরে আমি ওখানে গিয়ে করতে পারি, যেমন এই যে পার্সোনাল ইনফরমেশন। হ্যাঁ, এখানে গিয়েও আমি আমার অ্যাকাউন্ট যুক্ত করতে পারি। এই যে ব্যাংক কার্ড সেটিং দেখতে পাচ্ছেন, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার ওয়ালেট ইউজার নেম দিব। ওয়ালেট ইউজার নেম আমার নাম দিয়ে দিলাম। তারপরে আমি আমার এখানে ওয়ালেট ফোন নাম্বার বসালাম। ওয়ালেট ফোন নাম্বার, এই যে ওয়ালেট ফোন নাম্বারটা বসালাম। ওই ফোন, তারপরে আমি এখানে দেখেন ওয়ালেট টাইপ, এখানে টাইপে ক্লিক করলাম। ক্লিক করার পর একটা বিকাশ, যেখানে বিকাশ সিলেক্টে আছে, নগদ এখানে আছে। এই নগদ কনফার্ম করবো আমি। বিকাশ যেহেতু আমার এই নাম্বারটা এখানে বিকাশে রাখলাম অপশন, রাখার পরে এই যে কনফার্ম অপশন আছে এখানে ক্লিক করবো। এই তো আমার বিকাশ অ্যাকাউন্ট সেট হয়ে গেছে। এখন কী করবো, এখন আমার কাজ হচ্ছে এডিট নাও ক্লিক করা। এডিট নাও ক্লিক করলাম, শেষ। দেখছেন আমার অ্যাকাউন্টে যুক্ত হয়ে গেছে। এই জায়গায় গিয়ে আপনি সবসময় এরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন। অনলি ওয়ান কার্ড, ওকে, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত হয়ে গেছে, যেটা আমি দেখতে পাচ্ছি। যাই হোক, সেটা আবারও চেক করার জন্য আপনি ডিটেল ইনফরমেশনে যাবেন। সাবমিট টাস্ক, না এখানে না, এই যে ব্যাঙ্ক কার্ডে, এখানে ব্যাঙ্ক কার্ডে ক্লিক করে আপনি দেখতে পারবেন। দেখছেন, তো এভাবে আমরা বিকাশ বা নগদ অ্যাকাউন্ট যুক্ত করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন সবাই।